আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসইউ দাখিলের শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। মিনার একাডেমি বাংলা প্রথম পত্রের ক্লাসে তোমাদের স্বাগত। আজকে থাকবে তোমাদের পাঠ্য বইয়ের পদ্য অংশের আহসান হাবিবের আমি কোনো আগন্তুক নই কবিতাটি। আজকের আলোচনা থেকে তোমরা জানতে পারবে কবিতাটির ব্যাখ্যা বিশ্লেষণ, গুরুত্বপূর্ণ শব্দের অর্থ, গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সিকিউ। চলো তাহলে প্রথমে আমরা কবি পরিচিতিটা জেনে নিই। আহসান হাবিব 1917 সালের 2রা জানুয়ারি ফিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বরিশালের ব্রজমোহন কলেজে আইএ পর্যন্ত অধ্যয়ন করেন। কর্মজীবনে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। অর্থাৎ কবি আহসান হাবিব 1917 সালের 2রা জানুয়ারি জন্মগ্রহণ করেন আর বরিশালের ব্রজমোহন কলেজে আইএ পর্যন্ত অধ্যয়ন করেন। আহসান হাবিবকে বলা হয় নৈশব্দের কবি। তার কবিতায় গভীর পরিমিতিবোধ, সামাজিক সচেতনতা এবং মধ্যবিত্তের জীবন সংগ্রাম ফুটে উঠেছে। কবি আহসান হাবিবের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ হচ্ছে রাত্রিশেষ কবির প্রথম কাব্যগ্রন্থ। আরও কিছু কাব্যগ্রন্থ রয়েছে ছায়া হরিণ, সারা দুপুর আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাব, বিদীর্ণ দর্পণে মুখ। ছোটদের জন্য কবি আহসান হাবিবের লেখা বেশ জনপ্রিয়। কিশোর সাহিত্যের মধ্যে রয়েছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ছুটির দিন দুপুরে। পুরস্কার ও সম্মাননা, কবি আহসান হাবিব সাহিত্য অসামান্য অবদানের জন্য দেশি বিদেশি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তার মধ্যে বাংলা একাডেমি পুরস্কার 1961 সালে, 21 পদক 1977, আদমজী সাহিত্য পুরস্কার। কবি আহসান হাবিব 1985 সালের 10 জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। আমরা সংক্ষেপে কবি পরিচিতিটা জেনে নিয়েছি। এখন আমরা জেনে নিব কবিতার মূল ভাব। আমি কোনো আগন্তুক নই, আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশি রাইত বাঁশবাগান বিস্তার ঝোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল ঝামরুল, সাক্ষী পুবের পুকুর, তার ঝাঁকটা ডুমুরের ঢালে স্থির দৃষ্টি, মাছরাঙা আমাকে চেনে, আমি কোনো অব্যাগত নই। অর্থাৎ কবি এখানে অনেক কিছুকে সাক্ষী হিসেবে রেখে বোঝাতে চেয়েছেন উনি কোনো আগন্তুক নয়। ক্ষুধার কসম আমি ভিনদেশি পথিক নই, আমি কোনো আগন্তুক নই। কবি জোর দিয়ে আবারও বলছেন কি, কসম কেটে বলছেন সে কোনো ভিনদেশি নয়, কোনো আগন্তুকও নয়। আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি স্বপ্নিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা সারা দেশে। অর্থাৎ কবি স্বপ্নে কল্পনায় থাকলেও কবি বোঝাতে চাইছেন যে এখানে থাকার অর্থই হচ্ছে কি, গোটা মাতৃভূমি জুড়ে থাকা। আমি কোনো আগন্তুক নই। আবার বারবার কবি জোর দিয়ে বলছেন কি, উনি কোনো অব্যাগত কিংবা আগন্তুক নই। এই কর রুদ্র, জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে, তারা জানে আমি কোনো আত্মীয় নই। অর্থাৎ কবি মাতৃভূমির জল মেঘ বাতাস সব পাখি সব কিছুই জানে যে এখানে কি উনি ভিনদেশি হয়ে আসে নাই, আত্মীয় হয়ে আসে নাই, উনি কি এখানের স্থানীয়। কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাথার ঠলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাঁদরে ডাকা নিশিদার ছায়া, অকাল বার্ধক্যে নত কদমালি, তার ক্লান্ত ছুকে রাধার আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। অর্থাৎ কবি বারবার অনেক কিছুকে সাক্ষী রেখে তার আশেপাশের কদমালি বার্ধক্যে নত হওয়া একজন মানুষের উদাহরণ দিয়েছেন। তারপর হচ্ছে ধানের মঞ্জরিকে সাক্ষী রেখেছেন। বারবার সব কিছুকে সাক্ষী রেখে কবি বলতে চেয়েছেন কি, আমি এখানের স্থায়ী মানুষ, মাতৃভূমি আমার পরিচিত এবং এই মাতৃভূমির সব কিছু আমাকে চেনে। এখানে একটা লাইন ভুল এসেছে, আমি পড়িয়ে দিচ্ছি। জমিলার মার শূন্য খাকার রান্নাঘর, শুকনো থালা সব চিনি, সে আমাকে চিনে, হাত রাখো বৈঠাই লাঙলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। অর্থাৎ কবি একজন মহিলার উদাহরণ দিয়েছেন যার হচ্ছে রান্নাঘর, শুকনো থালা বাসন সব কিছুই কবি চেনে।
তারপর লাঙলের সাথে কবির হাতের স্পর্শ লেগে থাকার উদাহরণ দিয়েছেন। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধুধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাথা। অর্থাৎ কবি আবার জোর দিয়ে বলছেন, আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। সামনের যে নদীর কিনারা, এটাও আমার অস্তিত্বে গাথা। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অভূত ভালো। সংক্ষেপে এই কবিতার মূলভাব যদি আমরা বলি, কবি আহসান হাবীব আমি কোনো আগন্তুক নয় কবিতায় বারবার একটা কথা জোর দিয়ে বলেছেন, আমি এই মাতৃভূমির কেউ আগন্তুক, কেউ নই। এখানের সব কিছু আলো বাতাস থেকে ধরে একজন কদম আলীর উদাহরণ দিয়েছেন, জমিলার মার উদাহরণ দিয়েছেন, এমনকি খোদার কসম করেও বলেছেন কি কবি, এই মাতৃভূমির আগন্তুক কেউ নয়। এবার আমরা চলে যাই এই কবিতার গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলোতে। আগন্তুক, যে নতুন এসেছে বা নিমন্ত্রিত নয় এমন ব্যক্তি। তাহলে এই শব্দে তোমরা এটা যে নতুন এসেছে এটা দিতে পারো। অভ্যাগত, অতিথি বা নিমন্ত্রিত ব্যক্তি, অতিথি দিতে পারো। নিশি রাত, গভীর রাত, বিস্তর, প্রচুর বা অনেক, অনেক দিতে পারো। জারুল, জামরুল বাংলার অতি পরিচিত দুটি গাছ, জারুল তার বেগুনি ফুলের জন্য এবং জামরুল তার সাদা ফল ও স্নিগ্ধতার জন্য পরিচিত। জাকডা, ঘন বা এলোমেলোভাবে ছড়ানো ডালপালা, ঘন দিতে পারো। স্বপ্নিক নিয়ম, স্বপ্নের মতো কোনো নিয়ম। মঞ্জরি, ধানের শীষ বা মুকুল, মঞ্জরিকে মুকুল দিতে পারো। চিরল পাতা, ছেঁড়া বা সরু পাতা, ছেঁড়া পাতা দিতে পারো। নিশিন্দা, এক ধরনের বেজস গাছ বা গুল্ম, গুল্ম দিতে পারো। খাস, নিজস্ব বা আপনা। উদাও নদী, যে নদী দিগন্তে হারিয়ে গেছে বা যার কুল দেখা যায় না এমন বিশাল নদী। স্নিগ্ধ, মাটির সুবাস, মাটির মিষ্টি গন্ধ। আমরা এখন দেখব গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ। আমি কোনো আগন্তুক নই কবিতাটি কার লেখা? জসিমউদ্দিন, আহসান হাবীব, শামসুর রহমান, আল মাহমুদ। খ, আহসান হাবীব। কবি নিজেকে কি হিসেবে দাবি করেছেন? অতিথি, বিন্দেশি পথিক, চিরচেনা স্বজন, পর্যটক। ঘ, চিরচেনা স্বজন। আসমানের তারা সাক্ষী, এখানে সাক্ষী শব্দের অর্থ কি? বন্ধু, প্রমাণদাতা, দর্শক, আত্মীয়। প্রমাণদাতা। মাছরাঙা কবিকে চেনে কেন? কবি মাছ ধরেন, কবি সেখানে নতুন এসেছেন, কবি ওই প্রকৃতিরই অংশ, মাছরাঙা পোষা পাখি। কবি ওই প্রকৃতিরই অংশ। কবি পূবের পুকুরের কোন গাছের ডালে স্থির দৃষ্টির কথা বলেছেন? জারুল, জামরুল, ডুমুর, হিজল। ঢুমুর। আমি কোনো অভ্যাগত নই, এখানে অভ্যাগত বলতে কি বোঝানো হয়েছে? শত্রু, আমন্ত্রিত অতিথি, স্থানীয় লোক, অচেনা মানুষ। আমন্ত্রিত অতিথি। কোন মাসের ধানের মঞ্জরি সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে? আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ। কার্তিক। চিরল পাতা বলতে কি বোঝায়? বড় পাতা, গোল পাতা, সরু বা ছেঁড়া পাতা, শুকনো পাতা। ছেঁড়া পাতা। কদম আলী কোন অবস্থায় নত হয়ে আছেন? দারিদ্র্যে, অসুখে, অকাল বার্ধক্যে, অভিমানে। অকাল বার্ধক্যে। কবি কদম আলীর চোখের কোন বিষয়টিকে চেনেন? স্বপ্ন, আনন্দ, আঁধার, ঘৃণা। আমরা কিন্তু কবিতায় পড়েছি কবি কদম আলীর চোখের আঁধারকে চেনেন। উত্তর আঁধার। জমিলার মার রান্নাঘরটি কেমন ছিল? অন্ধকার, ধোঁয়ায় ভরা, শূন্য, খা খা, পরিপাটি। আমরা কিন্তু কবিতায় পড়েছি জমিলার মার রান্নাঘরটি ছিল শূন্যে খা খা। কবির হাতের স্পর্শ কোথায় লেগে আছে? কলমে ও কাগজে, বইটায় ও লাঙলে, গাছের ডালে, জলের ঢেউয়ে।
কবিতায় আমরা পড়েছিলাম বৈঠাই ও লাঙলে। উত্তর বৈঠাই ও লাঙলে। বিস্তর জোনাকি কোথায় দেখা যায়? পুকুর পাড়ে, বাঁশবাগানে, ধানের ক্ষেতে, জারুল তলায়। আমরা কিন্তু কবিতায় প্রথমে পড়েছিলাম বাঁশবাগানে। উত্তর দেখি বাঁশবাগানে। কবি নিজেকে কিসের কসমকে ভিনদেশী নন বলে জানিয়েছেন? প্রকৃতির, ভাগ্যের, ক্ষুধার, জননীর। কবি বারবার নিজেকে আগন্তুক নয় প্রমাণ করতে অনেক কিছুকে সাক্ষী রেখেছেন। আবার আমরা কবিতায় পড়েছি কবি ক্ষুধার কসমও কেটেছেন। উত্তর দেখি ক্ষুধার কসম। কবিতার ভাষায় নিশিন্দা আসলে কি? একটি নদী, একটি পাখি, এক ধরনের গাছ, একটি গ্রাম। উত্তর এক ধরনের গাছ। সর্বত্রই থাকা বলতে কবি কি বুঝাতে চেয়েছেন? অনেক ঘুরে বেড়ানো, সারা দেশে অস্তিত্বের বিস্তার, বিদেশে বসবাস করা, সব কাজে অংশ নেয়া। সারা দেশে অস্তিত্বের বিস্তার। এতক্ষণ ধরে তোমরা এই কবিতার গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখেছো। এখন আমরা দেখব এই কবিতার 2টা গুরুত্বপূর্ণ সিকিউ তোমাদের জন্য অনেক সুন্দর করে রেডি করা হয়েছে উদ্দীপক সহ। আচ্ছা, উদ্দীপকটা পড়ে নিও তোমরা নিজেদের মতো। আচ্ছা, প্রশ্নগুলো দেখে নিই আমরা। উদ্দীপকটা তোমরা পড়ে নিও। নিশিন্দা কি? এখানে একটু ভুল রয়েছে। নিশিন্দা কি? আমরা কিন্তু কবিতায় পড়েছিলাম এবং শব্দের অর্থও পড়েছি গ্রাম বাংলার এক ধরনের ভেষজ গাছ বা গুল্ম। আমি কোনো অব্যাগত নই বলতে কবি কি বুঝিয়েছেন? আমরা কিন্তু প্রথমে এই কবিতার ব্যাখ্যা বিশ্লেষণে জেনে নিয়েছিলাম কবি অব্যাগত নয় বলতে এখানে কি কোনো আত্মীয় কিংবা অনাত্মীয় না, কবি এখানের কি স্থায়ী বাসিন্দা বুঝিয়েছেন। তোমাদের জন্য এই সিকিউগুলোর প্রশ্ন উত্তর সুন্দর করে দেয়া হয়েছে। এখানে আরও একটা সিকিউ রয়েছে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা আজকের ক্লাস থেকে জেনেছি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ, কবিতার ব্যাখ্যা বিশ্লেষণ, লেখক পরিচিতি, গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ, গুরুত্বপূর্ণ সিকিউ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও কিছু কনফিউশন থেকে থাকে তাহলে তোমাদের জন্য তো লাইভ ক্লাসের ব্যবস্থা রয়েছে। তোমাদের প্রয়োজন পড়লে মিনার একাডেমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নিয়ে নিতে পারো। আর তোমাদের এই ক্লাসগুলো থেকে পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, দেখা হবে পরবর্তী অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।